সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পিইএসপি উপবৃত্তি MIS পোর্টালে ইতিমধ্যে আপনারা অনেকেই শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেছেন এবং সেটি সাবমিটও করে দিয়েছেন। আমরা কিভাবে শিক্ষার্থীদের তালিকা থেকে শিক্ষার্থীদের তথ্য ডাউনলোড করব? যারা শিক্ষার্থীদের সম্পূর্ণ তথ্যগুলো ডাউনলোড করতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকল আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল টিউটোরিয়াল। প্রথমে ডাউনলোডের বিষয়টি আমরা ল্যাপটপ থেকে দেখব, তারপর ডাউনলোডটি আমরা মোবাইল দিয়ে করব। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো প্রথমে আপনি আপনার ল্যাপটপের হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে এসে আপনি আপনার এখান থেকে ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি মোজিলা ফায়ারফক্সও নিতে পারেন, আপনি গুগল ক্রোম ব্রাউজারটি নিতে পারেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে আমি লিখবো হচ্ছে PESP.finance.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার এখানে এটি চলে আসছে। এরকম আসতে পারে, এরকম আসলে টেনশন নেওয়ার কিছুই নেই। এখানে আপনি দেখুন ব্যাক টু হোম, এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর দেখুন এখানে চলে আসছে। এখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখবেন এখানে ড্যাশবোর্ড রয়েছে, প্রাথমিক নির্বাচন রয়েছে, নিচে রিপোর্ট কথাটি রয়েছে। আমি প্রাথমিক নির্বাচনে ক্লিক করে দিচ্ছি। প্রাথমিক নির্বাচনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই অপশনগুলোর সাথে সবাই পরিচিত। নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি, আপনি কিভাবে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিবেন সেটি অলরেডি আপনারা জেনে গেছেন। এই যে অপশনটি রয়েছে শিক্ষার্থীর তথ্য আপডেট, এটি সম্পর্কে আপনারা জানেন। যদি কোনো শিক্ষার্থীর তথ্য আপনাদেরকে সংশোধন করতে হয় বা আপডেট করতে হয় বা পরিমার্জন পরিবর্তন করতে হয়, তাহলে আপনারা এখানে প্রবেশ করে করবেন। এখন চলে আসি শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। আমি সকল শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখান থেকে দেখতে পারবো। আপনি একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিয়েছেন, সেটি এন্ট্রি হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি এখানে প্রাথমিক শিক্ষার্থীর তালিকায় প্রবেশ করে দেখতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে এই স্ট্যাটাসটি চলে আসছে। এখানে দেখুন আমি আমার সকল শিক্ষার্থীর তথ্য দেখতে পাচ্ছি না। এখানে শুধু আমি 10 জন শিক্ষার্থীর তথ্য দেখতে পাচ্ছি। দেখুন 516টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো আমাকে কি করতে হবে? দেখুন আমি আমার সকল শিক্ষার্থীর তথ্য কিন্তু সাবমিট করার পর আমার এখানে কিন্তু অনুমোদিত হয়েছে, PESP তে অনুমোদিত। আপনাদের এখানেও অনুমোদিত অলরেডি হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। তো দেখুন এখানে আপনি এখান থেকে দেখুন ডবল মেনুতে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি 20 জন দেখতে পারবেন, 50 জন দেখতে পারবেন, 100 জন দেখতে পারবেন। আমি 100 জনে ক্লিক করে দিচ্ছি। 100 জনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু এখন একসাথে 100 জন শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে। তো আপনিও যদি আপনার শিক্ষার্থীর নতুন তথ্য এন্ট্রি দিয়ে থাকেন, তো এভাবে আপনি সাবমিট করতে পারেন। একবারে একসাথে 100 জনের তথ্য কিন্তু আপনি এই ক্লাস্টারে তালিকা জমাদানে গিয়ে আপনি 100 জনের তালিকা এখানে এনে আপনার এখানে টিক চিহ্নটি রয়েছে, টিক চিহ্নের একটি গড় রয়েছে, এই টিক চিহ্নের গড়ে টিক দিয়ে 100 জনের টিক হয়ে যাবে। তারপর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে ক্লাস্টারে পাঠান কথাটি রয়েছে। এখানে পাঠানে ক্লিক করে দিলে আপনি এটি ক্লাস্টারে চলে যাবে। তো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখন যে আমার 516 জন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হয়েছে, এগুলো আমি কিভাবে ডাউনলোড করব আজকে সেটি আমরা দেখব। ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে এই যে রিপোর্ট অপশনে। এখানে রিপোর্ট কথাটি রয়েছে, আপনি রিপোর্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। রিপোর্ট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে শিক্ষার্থীর রিপোর্ট দেখাবে। শিক্ষার্থীর রিপোর্টে আপনি একটি ক্লিক করে দিবেন। শিক্ষার্থীর রিপোর্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি দেখুন এখানে রয়েছে আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন। বিভাগ রয়েছে, জেলা রয়েছে, উপজেলা রয়েছে, ক্লাস্টার রয়েছে, আপনার বিদ্যালয়ের নামটি রয়েছে, এ পাশে রয়েছে প্রতিবেদন তৈরি করুন। আপনি আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন এই অপশনটিতে রেখে যদি আপনি প্রতিবেদন তৈরি করুন ক্লিক করে দেন, তাহলে দেখুন আপনাকে কি দেখায়। আপনাকে শুধু এই স্ট্যাটাসটি দেখাবে, ঠিক আছে? এখানে আর কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমি এখান থেকে ব্যাক করে বের হয়ে যাচ্ছি। দেখুন এবার আমি আমার সম্পূর্ণ শিক্ষার্থীর তালিকাটি এখান থেকে দেখতে চাই। সেজন্য আমি এই যে এখানে একটি এরো বাটন রয়েছে, এই এরো বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন, নিচে রয়েছে আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন। তো আপনি আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করে দিবেন। বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করে দিয়ে দেখুন এখন এই অপশনটি কিন্তু এখানে চলে আসছে। এই অপশনটি চলে আসার পর আপনি এখানে যে এখন দেখুন এখানে যে প্রতিবেদন তৈরি করুন কথাটি রয়েছে, আপনি এই প্রতিবেদন তৈরি করুন একটি ক্লিক করে দিবেন। প্রতিবেদন তৈরি করুন ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু আপনার সম্পূর্ণ শিক্ষার্থীর তথ্য চলে আসছে। এই যে দেখুন 38 পৃষ্ঠা, এখানে কিন্তু 38 পৃষ্ঠার প্রতিবেদনটি এখানে চলে আসছে। এই যে দেখুন আপনি এখান থেকে আপনার সকল শিক্ষার্থীর তথ্য, মানে আমার যতজন শিক্ষার্থী আমি এন্ট্রি করেছি 516 জন শিক্ষার্থীর তথ্য কিন্তু আমি অলরেডি এন্ট্রি করেছি। আপনিও যদি এরকম যতজনই করে থাকেন আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি, আপনি এখান থেকে সম্পূর্ণ তথ্যটি দেখতে পাবেন। তো
এখান থেকে আপনি ডাউনলোড করবেন কিভাবে, এই যে দেখুন এখানে একটি তীর চিহ্নের মতো রয়েছে, এটা হচ্ছে ডাউনলোড অপশন। আর আপনি যদি প্রিন্ট করে রাখতে চান তাহলে এই যে দেখুন এখানে প্রিন্ট কথাটি রয়েছে। তো আপনি ল্যাপটপটিকে প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে আপনি যদি এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেন, দেখুন আপনার এখানে কিন্তু এখন এটি প্রিন্ট করার জন্য তৈরি আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে দেখুন সেভ অ্যাজ পিডিএফ, আপনি যদি এখান থেকে প্রিন্ট না করে সেভও করে রাখতে চান তাহলে আপনি এখন যদি এই সেভ অপশনটিতে ক্লিক করে দেন, দেখুন আমি এই সেভ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেন অ্যাপ্লিক্যান্টস সামারি, এই নামে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা এই নামে সেভ করে রাখছি, এখন কিন্তু এটা আমার এখানে সেভ হয়ে গেছে। এবার যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আবার এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দিয়ে এখানে সেভ এস পিডিএফ কথাটি রয়েছে, আপনি এরো বাটনটিতে ক্লিক করে আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর তো এখন আপনি আপনার ল্যাপটপটিকে প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে এই যে প্রিন্ট কথাটি রয়েছে এই প্রিন্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই সকল শিক্ষার্থীর তথ্য প্রিন্ট হয়ে যাবে। তো এখন যেহেতু আমার ল্যাপটপটি প্রিন্টারের সাথে কানেকশন নেই তাই আমি এখন প্রিন্ট করতে পারছি না, তো এখানে আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি। এবার যদি আপনি সকল শিক্ষার্থীর তথ্য ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, আপনি ডাউনলোড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিক্যান্টস সামারি, অলরেডি কিন্তু আমি এটি সেভ করেছিলাম, এই জন্য এই নামই এখানে আবার দেখাচ্ছে। আমি এই নামটি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে শুধু আপনি যে কোনো নাম এখানে আপনি দিতে পারেন। আমি এখানে এটার পাশে একটি 1 লাগিয়ে দিচ্ছি। দেখুন তো এখানে এবার সেভে ক্লিক করে দিবেন আপনি। এখন আপনারটা কিন্তু এই যে অ্যাপ্লিক্যান্টস ডাউনলোড কিন্তু আপনার এটা হয়ে গেছে। এখন ডাউনলোডটা ফেল দেখাচ্ছে, এটা সার্ভার জনিত সমস্যার কারণে হতে পারে, এরকম ফেল দেখাতে পারে, ডাউনলোড হচ্ছে না। তো আশা করছি আপনারা এই নিয়মে ডাউনলোড করতে পারবেন। আর এই নিয়মে যদি ডাউনলোড না হয় তো এই যে প্রিন্ট অপশন থেকে আপনি সেভ করে নেবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা এটা মোবাইল দিয়ে কিভাবে করা যায় আমরা সেটি দেখব। এখন চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর দেখুন এখানে আমি প্রবেশ করলাম। এখন আপনি আপনার এখান থেকে এই যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে দেওয়ার পর ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে দেখুন আপনার মোবাইলটাকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। তো এই 3 ডট লাইন মেনু রয়েছে, এই 3 ডট লাইন মেনুতে আপনি একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে দেওয়ার পর দেখুন এই যে নিচে কথাটি রয়েছে ডেস্কটপ সাইট, আপনার মোবাইলটাকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইটকে একটি টিক দিয়ে দিবেন। এই যে ডেস্কটপ সাইটে টিক দিয়ে দেওয়ার পর কিন্তু আমার এটা তখন একরকম ছিল, এখন কিন্তু এটা আরেক রকম হয়ে গেছে। আপনার এটা কিন্তু এখন ল্যাপটপে যেরকম দেখতে পান আপনি কিন্তু এখানেও ঠিক সেই রকম দেখতে পাবেন। তো এরকম করে নিলে আপনার সুবিধা কি, এরকম করে নিলে আপনার সুবিধা হচ্ছে আপনি যখন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার পর আপনি পরবর্তী পেজ আপনি খুঁজে পাচ্ছেন না। যদি আপনার মোবাইল থেকে এই ডেস্কটপ অপশনটি সিলেক্ট করে দেন আপনি নিচে পরবর্তী অপশনটি পাবেন এবং এই সাইডে যে সংরক্ষণ করুন কথাটি আছে এটিও আপনি সহজেই পেয়ে যাবেন। এবং যখন ক্লাস্টারে পাঠান ক্লাস্টারের তালিকা জমা দিবেন, ক্লাস্টারের তালিকা জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নিচে আপনি ক্লাস্টারে পাঠান কথাটি যখন আপনি ডেস্কটপ মোডে আপনার মোবাইলটি না থাকে তখন কিন্তু সেটি অনেক সময় দেখা যায় না। তো আপনি যখন ডেস্কটপ মোডে করে দিবেন তখন কিন্তু আপনি সেই অপশনটিও এখান থেকে অনায়াসেই দেখতে পাবেন। আবার পরবর্তী অপশনটিও এখান থেকে সহজেই পেয়ে যাবেন। দেখুন এই সার্চ বক্সটি রয়েছে, এখন এই সার্চ বক্সটিতে আমি আমার এই সাইডের ঠিকানাটি দিয়ে দিব pesp.finance.gov.bd। এই যে দেখুন এটুকু আপনি লিখবেন, লেখার পরে আপনি এই যে নিচে যে এই তীর চিহ্নটি রয়েছে এই তীর চিহ্নটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে এই পেজটি চলে আসে। এই পেজটি চলে আসার পর দেখুন PESP উপবর্তী MIS প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে আপনার কাছে। তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখুন এবার যে লগইন কথাটি রয়েছে আপনি লগইনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এটা কিন্তু এখান থেকে এই যে প্রবেশ করেছে। এখন দেখুন আপনি এখান থেকে একটু বড় করে নেবেন, একটু বড় করে নিয়ে দেখুন এই যে এই কর্নারে এই 3 ডট লাইন, এই 3 ডট লাইনে একটি ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে। ড্যাশবোর্ডটিতে আপনি দেখেন এখানে প্রাথমিক নির্বাচন, রিপোর্ট এই কথাটি রয়েছে। তো আপনি প্রাথমিক নির্বাচনে একটি ট্যাপ করে দিবেন। প্রাথমিক নির্বাচনে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর আপনার নতুন অপশনগুলো দেখুন, নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, ক্লাস্টারের তালিকা জমাদান ইত্যাদি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে যদি আপনি নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে চান তাহলে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে ক্লিক করে দিবেন। নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে কিন্তু সম্পূর্ণ ফর্মটি চলে আসছে। তো আপনারা ইতিমধ্যে নতুন শিক্ষার্থীর তথ্য কিভাবে সংরক্ষণ করতে হয় বা এন্ট্রি করতে হয় এই সম্পর্কে অলরেডি জেনেছেন। তো এখন যে এই শিক্ষার্থীর তথ্যটি সংরক্ষণ হলো এটি আপনি কোথায় পাবেন, এটি দেখার জন্য আপনাকে আবার যেতে হবে হচ্ছে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। তো শিক্ষার্থীর প্রাথমিক তালিকাতে চলে যাবেন। প্রাথমিক তালিকাতে চলে গিয়ে দেখুন আপনার এখানে কিন্তু আপনার সকল শিক্ষার্থীর তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখুন এখানে রয়েছে 10টি, এক পাতায় 10টি দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এক পাতায় 100টি দেখতে চান তাহলে এখান থেকে আপনি
আপনি এই 100-তে টিক দিয়ে দিবেন। 100-তে টিক দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু 100 শিক্ষার্থীর তথ্য এখন এখানে দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে ডাউনলোড করতে চাই। আমি যতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছি সবগুলো শিক্ষার্থীর তথ্য আমি এখান থেকে ডাউনলোড করতে চাই। সেজন্য আপনাকে কি করতে হবে? সেজন্য আপনাকে এই 3 ডট মেনুটি রয়েছে, আপনি এই 3 ডট মেনুতে আবার একটি ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন নিচে রিপোর্ট কথাটি রয়েছে, আপনি এখান থেকে রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পর দেখুন শিক্ষার্থীর রিপোর্ট কথাটি নিচে রয়েছে, এই যে শিক্ষার্থীর রিপোর্টে ক্লিক করে দিবেন। শিক্ষার্থীর রিপোর্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এখানে এই পেজটি চলে আসছে। দেখুন এই পেজটা আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন, তারপরে হচ্ছে বিভাগ, তারপরে আছে হচ্ছে জেলা, উপজেলা বা থানা, ক্লাস্টারের নাম, তারপরে সর্বশেষ এখানে আপনার বিদ্যালয় আছে এবং নিচে আছে দেখুন প্রতিবেদন তৈরি করুন। তো আপনি যদি এখানে প্রতিবেদন তৈরি করুন ক্লিক দেন তাহলে কি দেখাবে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। আমি এখানে ক্লিক না করে দেখুন আবেদনকারীর সারসংক্ষেপ, এখানে একটি এরো বাটন রয়েছে। তো এই এরো বাটনটিতে ক্লিক করে দিব। এরো বাটনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে অপশন রয়েছে আরো একটি, তো আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন, তো আপনি এখানে একটি ট্যাপ করে দিবেন। তো বিস্তারিত প্রতিবেদনে ট্যাপ করে দিচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে ট্যাপ করে দিয়ে আপনি চলে যাবেন এই পাশে। এই পাশে এসে দেখুন এবার প্রতিবেদন তৈরি করুন, এই প্রতিবেদন তৈরি করুন একটি ক্লিক করে দিবেন। প্রতিবেদন তৈরি করুন ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার মোবাইলে চলে আসছে দেখুন চুজ হোয়ার টু ডাউনলোড, এখানে আপনার ডাউনলোড অপশনটি চলে আসছে। আপনি এখান থেকে এই যে অ্যাপ্লিক্যান্ট ডিটেইলড রিপোর্ট এই নামে কিন্তু আপনার মোবাইলে এটি ডাউনলোড হয়ে যাবে। আপনি যখন এই ডাউনলোডে ক্লিক করে দিবেন, আমি এই ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আমি এই ডাউনলোডে ক্লিক করে দিয়ে দেওয়ার পর ওপেন উইথ গ্যালারি, তো ওপেন উইথ গ্যালারি জাস্ট ওয়ান্স এটিতে আপনি একটি ট্যাপ করে দিবেন। এটিতে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু এটি এখন ডাউনলোড অলরেডি আপনার মোবাইলে হয়ে গেছে। এবার যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। এই যে লগ আউট, এই যে এখানে যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন ইউজারের বৃত্তান্ত, পাসওয়ার্ড পরিবর্তন, লগ আউট। আমি লগ আউটে ক্লিক করে এখান থেকে মোবাইল থেকে আমি লগ আউট হয়ে গেলাম। এখন আমার এটা কোথায় ডাউনলোড হলো আমি এখন সেটাই, এখন আপনি যে এখানে ফাইল কথাটি রয়েছে এই ফাইলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি যে তথ্যগুলো ডাউনলোড করেছেন সেগুলো এখন আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে এখানে কিন্তু আপনার এখানে এটা ডাউনলোড হয়েছে, এখান থেকে আপনি এটা ওপেন করে দেখে নিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। আপনি দিস পিসিতে প্রবেশ করবেন। দিস পিসিতে প্রবেশ করার পর দেখুন এখানে ডাউনলোড কথাটি রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিক্যান্ট সামারি, আমি এই নামে এটি সেভ করেছিলাম, এখানে ডাবল ক্লিক করে দিবেন। এখানে ডাবল ক্লিক করে দিয়ে দেওয়ার পর যে শিক্ষার্থীর তথ্য আপনি ডাউনলোড করেছিলেন পিডিএফ আকারে সেগুলো সব এখানেই কিন্তু দেখাচ্ছে। আবার এখান থেকেও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন, এই যে এখানে প্রিন্ট অপশনটি রয়েছে। এখন এখানে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। আপনার ল্যাপটপটি আপনার প্রিন্টারের সাথে সংযোগ দিয়ে নেবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে কিভাবে আপনারা আপনাদের শিক্ষার্থীর তথ্য ডাউনলোড করবেন আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।